দর্শক, ইতিমধ্যে কিন্তু বিএনপি তাদের কর্মসূচিগুলি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আপনারা জানেন যে 28 তফসিলি বাতিল করার জন্য তারা আন্দোলন করে যাচ্ছে। এবার বিএনপি তাদের আন্দোলনের কৌশল কিন্তু পরিবর্তন করতে যাচ্ছে। তারা এবার হরতাল এবং আন্দোলন এগুলির পরিবর্তে তারা আরও কঠোরভাবে তারা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা এবার মাঠে নামতে যাচ্ছে। বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন আনার জন্য 20 ডিসেম্বর থেকে কিন্তু লাগাতার কর্মসূচি পালন করে যাবে বিএনপি, এমনটাই কিন্তু জানিয়েছে বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা। নির্বাচনী এই ডামাডোলে হরতাল অবরোধের মতো কর্মসূচি সফল করা বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছে বিএনপি ও তাদের মিত্ররা। তার আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চলমান প্রক্রিয়া বাতিল চাইছে তারা। লক্ষ্য অর্জনে হরতাল অবরোধের মতো টানা কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালে ডাক দেয় বিএনপি ও যুগপৎ আন্দোলনের মিত্ররা। এরপর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি দেওয়া হতে পারে। আগামী 26 ডিসেম্বর পর্যন্ত একই ধরনের কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জানা গেছে, হরতাল অবরোধের মতো কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপি আপাতত সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানাবে। রাজপথের আন্দোলন জোরদার করার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ার নানা ত্রুটি ও অনিয়ম তুলে ধরারও পরিকল্পনা করা হচ্ছে। ভোটদান থেকে জনগণকে বিরত রাখার বিষয়ে করণীয় নির্ধারণে একের পর এক বৈঠক করছেন সিনিয়র নেতারা। ভোট বর্জনে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ সহ নানা কৌশল নিয়ে আলোচনা চলছে। এছাড়া এখন থেকে জামায়াতে ইসলামী ও বিএনপির সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে তৃণমূলে দুই দলের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বিএনপি যেদিন থেকে এই কর্মসূচি পালন করে আসছে সেদিন থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীদের কিন্তু বিনা বিচারে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করা হচ্ছে। আর এই ব্যাপারে আপনারা জানেন যে সেজন্য কিন্তু বিএনপির আন্দোলন কিন্তু ধীর গতিতে চলে আসে। কিন্তু ইতিমধ্যে বিএনপি তাদের নতুন কৌশল অবলম্বন করে নেতাকর্মীদেরকে নিয়ে পুনরায় তারা আবার 20 তারিখ থেকে 20 ডিসেম্বর পর থেকে তারা লাগাতার কর্মসূচি দিয়ে এই দাবি আদায়ের লক্ষ্যে তারা অটুট থাকবে, এমনটা কিন্তু জানিয়েছে বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা। এই আন্দোলনের সাথে হয়তো আরও যুক্ত হতে পারে যারা এই নির্বাচন বর্জন করেছে, সে সকল দলীয় নেতাকর্মীরা কিন্তু এই আন্দোলনে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।